আমার পাশে ছোট্ট ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল কার্পেট সদৃশ। হ্যাঁ, এটা ঠিকই দেখতেছেন আপনারা, এটা লাল কার্পেট। প্রশ্ন করতে পারবেন যে লাল কার্পেট কই, এ তো দেখি লাল একটা কিছু দিয়ে। আসলে এইখানে গোলাপের পাপড়ি দিয়ে লাল কার্পেট বানানো হয়েছে, যা একজন পুলিশকে সংবর্ধনা দেওয়ার জন্য। ভাবতে অনেকটা অবাক লাগে বিষয়টি। আপনারা একটু দেখুন যে কিভাবে তারা তাদের আবেগ, তাদের অনুভূতি, কিভাবে তারা গোলাপের পাপড়ি দিয়ে সুদীর্ঘ লম্বা একটি লাল কার্পেট তারা বানিয়েছেন একজন পুলিশকে। এটি তারা সংবর্ধনা দেওয়ার জন্য। চলুন বিস্তারিত শেয়ার করি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আমাদের সকলের কাছে, বিশেষ করে যারা মুমিন রয়েছে তাদের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জীবনের চাইতেও প্রিয়। অতএব দুনিয়াতে একজন মুমিন থাকতে সেই মুমিনের সামনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গালি দিতে পারে না, এটাই স্বাভাবিক। যাই হোক, আর কোনো মন্তব্য বা আর কোনো মতামত ব্যক্ত করতে চাইনি, সরাসরি আপনাদের সঙ্গে একটি সংবাদ শেয়ার করি দৈনিক ইত্তেফাক অনলাইন থেকে, যার শিরোনামে বলা হচ্ছে নবীকে নিয়ে কটূক্তি, এবার চিকিৎসককে হত্যা করলো পুলিশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছেন একজন চিকিৎসক এবং তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এমন একটি ঘটনা ঘটেছে পাকিস্তানে। ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এবার একজন চিকিৎসককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দেশটিতে এ ধরনের 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। প্রতিবেদনে বলা হয়েছে, শাহনওয়াজ নামে মুসলিম ওই চিকিৎসক সিন্ধু প্রদেশে তার জন্মস্থান, অমরকোট জেলার প্রধান সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তবে চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি ফেসবুকে ধর্ম অবমাননার পোস্ট শেয়ার মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছেন বলে ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করেন। এরপর গত মঙ্গলবার তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে ওই চিকিৎসক এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং ওই অ্যাকাউন্ট তার নয় বলেও জানান। পরবর্তী সময় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং শহর জুড়ে তার বিরুদ্ধে সহিংস বিক্ষোভ শুরু হয়। নওয়াজকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। স্থানীয় পুলিশ প্রধান নিয়াজ খোসরো অভিযোগ করেন, নওয়াজ এবং আরেকজন সশস্ত্র ব্যক্তি গ্রেপ্তার এড়াতে বাইকে করে পালাচ্ছিলেন। চেকপোস্টে তাদের থামার সংকেত দেওয়া হলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পাল্টাপাল্টি গোলাগুলি বিনিময়ে নওয়াজ মারা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয় আলেমরা পুলিশকে লক্ষ্য করে গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন এবং নওয়াজকে হত্যার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করছেন। এর আগে গত 12ই সেপ্টেম্বর পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় ধর্ম অবমাননার জেরে থানার ভেতরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।